তো আমাদের নিচে যেহেতু এখন রান্নাঘর করা হয় নাই, খাবার দাবার সব উপরের তলায়, এবং ওইখান থেকে খাবার এনেই কিন্তু নিচে বসে খেতে হয়। আর উপরেও তো খাওয়ার ব্যবস্থা আছে, চেয়ার টেবিল আছে, ওইখানে বসে কিন্তু বেশিরভাগ সময় খাওয়া হয়। নিচে খাওয়া হয় না বললেই চলে, কারণ উপর থেকে বেয়ে বেয়ে খাবার নিয়ে কে আবার নিচে আসবো, কে আবার খাবে। তো এখন সকালের নাস্তা করবো। বসো, তুমি নাস্তা করবে না? এটা কি বলে? তো আমাদের বাড়ির নিচতলা কমপ্লিট হয়েছে, ঠিক আছে, কিন্তু এখনো ওয়ারিং এর কাজ করা হয় না, মানে ফ্যান লাইট এগুলো লাগানো হয় না, যে কারণে অন্ধকার। যেহেতু ঢাকার মানুষ না, এই জন্য তাড়াহুড়া করে কিছুই করে নাই, আস্তে ধীরে করতেছে। কমপ্লিট হয়েছে, এখন আস্তে ধীরে আবার ওয়ারিং এর কাজও করানো হবে। তো আমার মেয়ে দেখেন নিজের হাতে নিয়ে খাবার খাচ্ছে। ও মা গো মা, হয়েছে 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 মামা, হয়েছে হয়েছে। তো আজকে সকালের নাস্তায় কি খাচ্ছি সেটা আপনারা অনেকে অনুমান করতে পারছেন, কারণ আমাদের বাড়িতে আসলে মাকে সবসময় বলি যে সকালে যাতে আমার জন্য খুদের ভাত রান্না করে। আজকেও খুদের ভাত রান্না করেছে, সাথে হচ্ছে চেপা শুটকির ভর্তা, চেপা শুটকির ভুনা, একটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তা, আরেকটা হচ্ছে লাল মরিচ দিয়ে ভুনা, এটা হচ্ছে আলুর ভর্তা, আর এখানে হচ্ছে গরুর মাংস। তো 4 রকম আইটেম দিয়ে এখন খুদের ভাত খাবো এবং আজকের দিনটা শুরু করব। মাত্র সকাল হলো, ঘুম থেকে উঠলাম, তারপরে খাওয়া দাওয়া করছি, তারপরে আজকে অনেক কাজ আমাদের বাড়িতে, ধানের কাজ। যেহেতু বৈশাখ মাসে বৃষ্টি ছিল, এর জন্য ধান নিতে পারে নাই, এখন আবার ধান সিদ্ধ করে সবকিছু প্রসেসিং করছে। এছাড়া বাড়িতে তো বোঝেনি, গৃহস্থ বাড়ি, অনেক কাজকর্ম আর রান্না বান্না তো আছেই। তো তাড়াতাড়ি নাস্তাটা সেরে নিই, তারপরে মাকে কাজে হেল্প করবো। বিসমিল্লাহ। আপনার কিছু খাওয়াবে? আপনার তো নলা খাইবা? নলা খাইবা? খাবে না? বাইক দিয়ে ওলে ডিম দা খাবে, শুনছে যে বর্তাটা ভাত খেতে না, হ্যাঁ বাইক দিয়ে ডিম দিয়ে ভাত খেতে। তো তোমাদের বাড়িতে আমি যাই, আমি ডিম দিয়ে ভাত খাই। এখন শুটকির ভুনাটা আমি টেস্ট করি। জানেন শুটকির ভর্তা থেকে শুটকির ভুনাটা কিন্তু বেশি মজা। আপনারা তো আগেই জানেন যে আমাদের এলাকায় সকালের নাস্তায় বেশিরভাগ সময় আমরা ভাত খাই, রুটি কিংবা চা এগুলা না খেয়ে আমরা ভাত খাই বেশিরভাগ সময়। এই খুদের ভাতটা যদি পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে রান্না করেন, তাহলে পোলাও ভাত থেকে আরো বেশি মজা লাগে। খুদের ভাতটা, আতপ চালের খুদের ভাত আরো বেশি মজা, পোলার মতো লাগেছে। তো আমার মা বলতেছে আমাদের ছাদে নাকি কিছু সবজি গাছ লাগাইছে, নতুন নতুন সবজি গাছ, ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন, আমি আগে নাস্তাটা করি, তারপর মার সাথে কাজে সাহায্য করবো। তো কি কাজ করি সারাদিন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সময় এখন সকাল 9টা, আর এদিক দিয়ে দেখেন পুরা ছাদ জুড়ে ধান। এবার বৈশাখ মাসের যখন ধান কাটা হয় তখন কিন্তু বৃষ্টি ছিল, এবং বৃষ্টির কারণে ধান শুকাইতে পারে নাই, সিদ্ধ করতে পারে নাই। তো সেই ধান এখন দেওয়া হয়েছে। দেখেন এদিক দিয়ে মিশরাতে ধানের উপর বসে পড়ছে, সে কিন্তু জীবনের প্রথমবার ধান দেখছে। মিশারিও কিন্তু জীবনের প্রথমবার ধান দেখতেছে, ধান ধরতেছে, কারণ এই পর্যন্ত বড় হয়েছে আমার ছেলের ধানের কাছে নিয়েও আসি নাই কখনো। ও তুমি ধুবাইতেছো বাবা, লাড়তে হইব। ধানের উপরে বৈশা খেলতেছে, ও ভাবতেছে এটা খেলনা, আর মিশারি যে কি ভাবতেছে আল্লাহ জানে। মিশারি ধান থুবাইতেছে। এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখা, এটা তো আপনারা গ্রামের মানুষ সবাই চেনেন, এটার নাম হয়েছে গিয়া কি জানি মা, আতা। এটা দিয়া এই যে ধান লাড়ে এইভাবে, আবার ধান থুবায় এই যে এইভাবে। তো এই বৃষ্টির কারণে কত মানুষের ধান যে পচছে, কত মানুষের ধান যে নষ্ট হয়েছে আমাদের এলাকায় হিসাব নাই। প্রায় 3 বিঘার মধ্যে এবার আমাদের ধান ক্ষেত করা হয়েছে। তো ধান মাশাআল্লাহ ভালোই হয়েছে। ভালো হইলে কি হইব,
পুরোপুরি ভালোভাবে নিতে পারে নাই ধান, নষ্ট হয়েছে, অনেক ধান নষ্ট হয়েছে। এই হচ্ছে অবস্থা আর কি, মায়া লাগে দেখলে। তো মার সাথে আমিও হেল্প করতেছি। এই যে দেখেন এই বস্তা সবগুলা ধান এখানে শুকাইতে দিছে আজকে। আরও দেখেন এদিক দিয়ে কতগুলা ধানের বস্তা রেখে দিছে, এগুলো সব সিদ্ধ ধান। এছাড়া নিচতলায় আরও অনেকগুলা ধান আছে, সিদ্ধ ধান, অসিদ্ধ ধান, আরও অনেক, মানে 3 বিঘা জমির ধান বোঝানি তো কত কত, 40-50 মন তো হইবই। এগুলা মানে সব সিদ্ধ করে একবারে ভাঙাই নিব। আর এদিক দিয়ে দেখেন এই যে ছাদের উপরে যে আমাদের একটা টিউবওয়েল লাগিয়েছে, কল, পানির কল, এইখানে কিন্তু আগে মানে নিচু ছিল, এইটা ইট দিয়ে উঁচু করে তারপরে এখানেও টাইলস লাগিয়ে দিয়েছে। এতে কিন্তু সুবিধা হয়েছে। আগে কি হতো, কাজ করলে পানি এদিক দিয়ে চলে আসতো, এখন আর এদিক দিয়ে আসার কোনো সুযোগ নাই। সুন্দর হয়েছে, যেহেতু বাড়ির কাজ করিয়েছে এজন্য এইটাও করাইছে। আর যেটা বলছিলাম যে ছাদের চারদিকে রেলিং দিবে, সেটা কিন্তু দেয়া হয় নাই, কারণ হয়েছে ইট এখনও কিন্তু রয়ে গেছে নিচে, আপনারা দেখতে পেয়েছেন নিচে ইট বালি সবই রয়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণে পরে আর কাজ করানো হয় নাই, বন্ধ ছিল কাজ। রান্নাঘরও তোলা হয় না, আর আর ছাদের চারদিকে রেলিংও দেওয়া হয় নাই, এজন্য এখনো পর্যন্ত কিছুটা কাজ বাকি রয়েছে। এদিক দিয়ে দেখেন আপনি বাজার থেকে কলা নিয়ে আসছে বালতি ভইরা। আল্লাহ, কলা নিয়ে কোথায় যাও? এগুলা তুমি খাইতে পারবা? এগুলা কি সরবি কলা না? ই যে খুলে ফেলছে। আল্লাহ, খাইবা? বিসমিল্লাহ। কলা, এর কলা নেওয়া শেষ, এখন আর খাওয়া যাইব না। আসো মামা, এই যে আরেকটা কলা নিলে। আর কি আনছেন এগুলা? বিরিয়ানির মশলা, ভেন্ডি, চাপা শুটকি, আনছি পোলার চাল, আনছি মুরগি। তারপর এখন দেখেন বাজার থেকে কি আনছে, কলা আনছে, পোলার চাল, কক মুরগি, পটল, কাঁকরোল, ঢেঁড়স, বিরিয়ানির মশলা, শুটকি। তো মা আবার একটু নারাজ যে এত পটল কেন আনছে। মা আবার পটল পছন্দ করে না, আমিও পটল পছন্দ করি না। পটল, কাঁকরোল এই যে আনছে, গত বাজারে যে পটল আনছে ওইগুলো এখনো রয়ে গেছে। তো মা বলতেছে এতগুলো পটল কেন আনছে, আর লেবু আনে নাই দেখে মার মন খারাপ, কেন লেবু আনে নাই। আবার হা দে খাইতো, আবার হা দে। তুমি ও যেই খাইবো আশেপাশে কেউ থাকলে আগে ওকে দিয়ে নিব। এই দেখ, মিশারি আবার কলা খাইবো না, কলা মুখেও দিব না। তো বাজার সাথে এগুলো গুছাইতে হইব, কাটাকাটি করতে হইব। তো এখন সময় হচ্ছে দুপুর 12টা, সকাল 9টার দিকে ধান শুকাতে দিয়েছে। এখন 12টা বাজে, মানে 2-3 ঘন্টা রোদে শুকানো হয়েছে ধান। তো কখন যে আবার বৃষ্টি নামে কেউ জানে না। তো বৈশাখ মাস গেল, জ্যৈষ্ঠ মাসও গেল কিনা জানি না। বৃষ্টির কারণে ধান সিদ্ধ করতে পারে নাই, শুকাইতেও পারে নাই। ধান কোনো রকম কাইটা বস্তায় বস্তায় ভরে রাখছে, এখন ধান সিদ্ধ করছে। তো আমার মা অনেক পরিশ্রম করে, এগুলো একা একা সিদ্ধ করছে ধান, সিদ্ধ কইরা তারপরে রোদে দিচ্ছে। ধানগুলা গরম হয়েছে, বুঝছেন নি, গরম হয়ে গেছে অনেকক্ষণ ধরে রোদে। তো আজকে যদি সারা রোদ পায় তাহলে ধান শুকাই যাব। এখানে 2 রকমের ধান আছে, এক রকমের ধান 2 দিন আগে সিদ্ধ করছে, আরেক রকমের ধান গতকাল সিদ্ধ করছে। তো এগুলা সিদ্ধ করছে 2 দিন আগে, আজকে যদি পুরো রোদ পায় তাহলে শুকাই যাবে।
কি মামা তুমি বসবা, বসো বসো। এবং আমি যখন আমাদের বাড়িতে আসি, যে কোনো কাজ থাকুক না কেন আমি বসে থাকি না। আমি আমার মায়ের কষ্ট কখনো সহ্য করতে পারি না। মা একা একা ধানের কাজ করবে আর আমি বসে থাকবো? আমিও মার সাথে সাহায্য করছি। ছাদের মধ্যে ছায়া পড়ে যায়, চারদিক দিয়ে গাছ গাছালি না, ছায়া পড়ে যায়। আমি আমার মার কাছে সাহায্য করতেছি, বড় হয়ে তুমি আমার কাছে সাহায্য করবে। শিখো শিখো, ধানের কাজ শিখো, সব কাজ শিখতে হয়, শুধু ঘরে বসে থাকলে হয় না। মেয়েদের সব কাজ জানা থাকতে হয়। এই যে দেখেন এদিক দিয়েও ধান আছে। কবুতর দেখছেন? আমাদের কবুতর ফেলতেছে এখানে। কি এখানেও কবুতরের? এটা কি, কয়টা কবুতর জানি? কবুতর উড়ে গেছে। এই মা, এই ধানগুলা যেমন চিকন মনে হইতাছে, এটা কি আরেক ক্ষেতের ধান নাকি? তো আমাদের এবার 3 বিঘা ধান ক্ষেত করছে, এবং 3 বিঘার ধান কিন্তু অনেকগুলাই। এগুলা সিদ্ধ করা, এগুলা আবার ভাঙানো, আবার চাল ছাড়া, অনেক কাজ কিন্তু। গৃহস্থ বাড়ি বলে কথা। আবার গরু বাছুর, হাঁস আছে, মুরগি আছে, ক্ষেত খামার, মনে করেন প্রচুর কাজের চাপ। আবার কবুতর আনছে, বুঝছেন নি? আবার কবুতরও ফালবো, মানে কি শখ, এত কাজ রেখে আবার কবুতরও ফালবো। আজকেও 7 জন লোক ক্ষেতের মধ্যে কাজ করতেছে, তাদেরও খাবার রান্না করতে হয়। তারা সকালেও খায়, দুপুরেও খায়, রাতেও খায়, 3 বার খায়। যেদিন তারা কাজ করে ওই দিন তাদের জন্য রান্না করতে হয়। আর আমাদের গ্রাম এলাকায় এখন সব বড় লোক হয়ে গেছে, কাজের লোক পাওয়া যায় না। 2-1 মহিলা নিয়ে যায় কাজ করবো, ওই মানুষটা পায় না, সব একাই করতে হয়। জাপানার সিন হয়ে গেছে, জাপানার সিন। দেশে যেমন নিজের কাজ নিজে করে, যত বড় লোকই হোক না কেন। তো আমাদের এলাকায় সব বড় লোক হয়ে গেছে এখন। কারো কাজ করার জন্য কেউ আসে না, কোনো মানুষ নাই, কাজের মানুষ নাই। তো ধান লাড়তেছি, এগুলা লাড়া হইলে তারপর একটু জিরাবো, তারপর আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাবো। দেখতে হলে সাথেই থাকুন। তো এই পাশটায় মুরগির মাংস রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। কাজের ফাঁকে রান্না বান্না তো করতে হবে, শুধু তো কাজ করলে হবে না। সব মশলা দিয়েছি, পরে আর কোনো জিরা টিরা দিব না, একবারে জিরা টিরা দিয়ে মশলা কষিয়ে তারপর মাংস দিলাম। কড়াই যে নড়াচড়া করতে আছে। যাই হোক, মাংস আমি আগে কষাই, তারপর হালকা একটু ঝোলের পানি দেবো। আর কাজ তো দেখতেই পাচ্ছেন কত রকমের কাজ। তো কাজের ফাঁকে মা ভাত আর ডাল রান্না করে ফেলেছে, এখন আমি মাংস রান্না করছি। তো এই পাশ দিয়ে রান্নার ফাঁকে আমি সালাদ কেটে নিয়েছি, শসা, গাজর আর লেবু, বোম্বাই মরিচ আছে গাছের। আর এদিক দিয়ে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। তো সকালে মা 3-4 রকমের ভর্তা বানিয়েছেন। গতকালকের গরুর মাংসের তরকারি আছে, তো আজকে রান্না করা হয়েছে মুরগির মাংস। এই যে মসুরের ডাল আর হচ্ছে ভাত। এত কাজের মধ্যেও যে মানে রান্না করা হচ্ছে, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হচ্ছে, সেটাই বড় কথা। আর এই যে কলা, মানে তারা এত ব্যস্ত থাকে, কলা পচে যাইব তাও খাওয়া হইব না, মানে মনে থাকে না বলে। ব্যস্ততার কারণে মনেও থাকে না, কলা খায়ও না। জাস্ট কাদার কাদা কলা আনছে, এগুলা 2 দিন পরে পচবো। তো আপনারা অনেকেই তো দেখেছেন আমার মা ছাদের মধ্যে সবজির চারা লাগায়। এবারও সবজির চারা লাগিয়েছে, তবে একটু ব্যতিক্রম। কি সবজির চারা লাগিয়েছে আপনাদেরকে দেখায়।
এই যে দেখেন শসা এখনো ধরে নাই, ফুল করছে, দেখে যান ফুলগুলো যে করছে মাশাআল্লাহ, পুরো গাছ জুড়ে ফুল। এই যে শসা ফুল, ছোট্ট ছোট্ট হলুদ কালারের শসা ফুল, শুধু একটা না, এই যে এদিক দিয়ে শসা খায়, এই যে এটা শসা ছাড়া, এই যে এটা এগুলোও শসা ছাড়া, এই যে এগুলা সুন্দর হয়ে উঠছে মাশাআল্লাহ। দোয়া করবেন অনেক শসা যাতে হয়, শসা যাতে কিনে খেতে না হয়। এছাড়া উস্তা আছে না, উস্তা ওইগুলারও সারা লাগাইছে, এই যে এগুলা উস্তার মধ্যে এখনো ফুল ধরে নাই। তারপরে এই যে এইখানে উস্তা ছাড়া লাগাইছে। এই যে কথায় আছে না যে যতনে রতন মিলে, যতন করতেছে দেখে সুন্দর হয়েছে। এবং আরেকটা সিস্টেম দেখেন আমার মা কি করছে, ডালার উপরের অংশ আছে না রাউন্ড, এই বাঁশের ডালার উপরের অংশ এটার মধ্যে দিয়ে দিছে যাতে করে এটা বাইয়া বাইয়া এগুলা দিয়ে বাইতে পারে। এইখানেও লাগাই দিছে, মানে দড়ির প্রয়োজন নাই, দড়ি ছাড়া এই যে এগুলা দিছে বাঁশের, তারপরে লাকড়ির খুঁটি দিয়ে দিছে যাতে করে এগুলার মধ্যে বাইতে পারে। বিট চারা লাগাইছে একদম সেম সেম মূলা চারার মতো, লাল মূলা আছে না, লাল মূলার মতো গঠন, ছোট্ট আকারের, পরে যখন বড় হবে তখন এরকম শালগমের মতো হইব। এই যে বিট চারা দেখেন কিরকম কালার, আসেন দেখা যান। সবজিটা হচ্ছে লাল কালারের, পাতাগুলোও কিন্তু অনেকটা লাল রঙের। মাম্মা শোনো, তোমাকে আরেকটা জিনিস দেখাবো, যে ড্রাগন, মায়া আমাকে ফোন করে বলছিল যে ড্রাগন গাছে নাকি অনেক ড্রাগন ফুল হয়েছে, কিন্তু আমি আইসা দেখি একটা ফুলও নাই, সব ফুল আবার উপরে গেছে। গত বছর অনেক ড্রাগন ফুল হয়েছিল কিন্তু ড্রাগন হয় নাই, এবারও সেম গাছ একদম ফাঁকা। 3 বছর ধরে মাই লাগাই রাখছে কিন্তু কোনো ড্রাগন হয় না, ফুল হয় ড্রাগন হয় না। এই যে একটা ফুল দেখা যাইতেছে, এইটা মারা যাইতেছে, ফুল দিয়ে আর কি করবেন, ড্রাগনের দরকার, ওই যে ফুলের ফুল গেছে, এতগুলা ফুল হইলো, এত বড় গাছ, অথচ একটা ড্রাগনও টিকে না। আমার মাই কিন্তু খুবই গুণের, বুঝছেন। এই যে দেখেন এইখানে মরিচ চারা লাগাইছে, বোম্বাই মরিচ, অনেক মরিচ হয়েছে মাশাআল্লাহ, অনেক মরিচ, গাছটা বড়া মরিচে। এবং নিচেও কিন্তু 2টা না 3টা মরিচ চারা লাগাইছে, ওইখানে অনেক মরিচ হয়েছে। তারপরে এই যে বেগুন চারা লাগাইছে, এখানেও শসা চারা দিছে। মানে যে রোদ আর গরম পড়ছে বুঝছেন কি, মনে হয় বৃষ্টি হইব। তো যেই ধানগুলো এদিক দিয়ে দেওয়া হয়েছিল ওই ধানগুলো শুকাইছে, যে বস্তায় বস্তায় ভরা হয়েছে। আর এই পাশ দিয়ে যে ধানগুলো দেওয়া হয়েছে ওইগুলা আদা শুকনো হয়েছে, ওইগুলা এই যে এইখানে ভরা হয়েছে। এবং আগের যেই ধানগুলা গতকাল সিদ্ধ করছে ওইগুলো আবার এই যে এইখানে, আবার এই যে এইখানে শুকাইতে দেওয়া হয়েছে। এদিক দিয়ে কিন্তু বজ্রপাত হইতেছে, গ্রুম গ্রুম ডাকতেছে, মানে ধান তাড়াতাড়ি তুলে ফেলতে হবে। এছাড়া আরও কত ধান যে নিচে রয়েছে সিদ্ধ করার বাকি, সেগুলো তো খবরই নাই। যাই হোক, এগুলো এখন তুলবো তাড়াতাড়ি করে, যে বৃষ্টি না আমার সম্ভাবনা আছে। এদিক দিয়ে দেখেন সত্যি সত্যি অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে এবং মুষল ধারায় বৃষ্টি হচ্ছে। যদি ধান না তুলতাম তাহলে কি অবস্থা হইতো দেখেন, ধান পানিতে ভাইসা যাইতো। না আনিশা, আনিশা কি বৃষ্টিতে ভিজবো নাকি? আনিশা শীত করতেছে আজকে, সে বৃষ্টিতে ভিজবো না। আপনারা ছাতা নিয়ে আসছে, বৃষ্টিতে গোসল করতো। দূরে যাইও না, এদিক দিয়ে গোসল করো, ওই দিক দিয়ে যাইও না। ভিজো, গোসল করছো তুমি? গোসল না করলে ভিজা লাও, দুপুরের টাইমে তো বৃষ্টিতে ভিজা গোসল করে আধা গোসল দিয়ে আর আধা গোসল করে দিবা। আর এদিক দিয়ে দেখেন মিশরাতুল জজমা বৃষ্টি ধরতে চাইতেছে, তাকে কিন্তু গোসল করাইছি, এখন গোসল করাইয়া কাপড় চোপড় পরাই দিছি, তারপরে সে পানি ধরবো। ভাবলাম যে একটু বৃষ্টির পানিতে নামাই, এগুলা নেই এখানে। বৃষ্টির দিনে কেমন লাগে গো। আমরাও যখন ছোট ছিলাম আমাদের কেউ ঘরে আটকে রাখতে পারতো না, বৃষ্টিতে গোসল করতাম, চাচাতো বোনেরা, পাড়াতো বোনেরা মিলে। এখন বৃষ্টি হলে কেউ ঘর থেকে বের হয় না। মাম্মা তুমি ভিজবা, আবার গোসল দিতে চাও? চলো ঘরে চলে যাই। উজার একটা হেড চাইতেছে, না ভিজতে ভিজতে হেড চাইতেছে, এটাই আনন্দ। যাই হোক আলহামদুলিল্লাহ, ধান যে উঠাইতে পারছি সেটাই হচ্ছে বড় কথা। বৃষ্টি এখন সারাদিন সারা রাত হোক, আর কোনো সমস্যা নেই।
আর এই যে প্রায় 5টায় দেখুন এগুলোও কিন্তু সিদ্ধ ধান শুকানো ধান এগুলাও নিচে রাখছে, মানে ধান ভাঙানোর মেশিন আনলে এখান থেকে নিয়ে শুধু মেশিন দিয়ে ভাঙাইবো, এই জন্য নিচে এনে রাখছে একবারে। তো দুপুরের খাওয়া দাওয়া চলছে, মিশারিকে ভাত দিয়েছি, ভাত, মুরগির মাংস আর সালাদ। তো অনেকটাই বেলা হয়ে গেছে, কিচ্ছু করার নাই, কাজের মাঝখানে রান্না বান্না করা খুবই কষ্টকর। তো মিশারি বলতেছে এখানে সে বাতাস খাবে আর ভাত খাবে। একটু আগে বৃষ্টি হয়েছিল, এখন ঠান্ডা আবহাওয়া। আমি এখনও গোসলও করি নাই, জানেন, এই কাজকর্ম কইরা রান্না বান্না করে গোসলও করি নাই, মায়েরে পাঠাইছি গোসল করতে। এদিক দিয়ে আসরের আজান প্রায় দিয়ে ফেলতেছে, গোসল কইরা জহুর আসর একসাথে পড়তে হইব। আজকে এতটাই ব্যস্ত ছিলাম সবাই। মিশারি তো খুব ভাগ্যবান, কিভাবে ভাগ্যবান জানেননি? সে বাড়িতেও তার মার হাতের রান্না খায়, নানুর বাসায় এসেও মার হাতের রান্না খায়, সৌদি আরব গেল তার মার হাতের রান্না খায়, যেইখানে যায় সেইখানেই মার হাতের রান্না। মজা হয়েছে নাকি? তাড়াহুড়ো করে রান্না করছি বাবা, লবণ মরিচ ঠিক আছে কিনা? ইয়াম্মি হয়েছে। ইয়াম্মি হয়েছে, আচ্ছা খাও।